এরপরে যে পার্টটুকু যেটা থেকে আসলে গুচ্ছ পরীক্ষায় আরো 2টা কোশ্চেন আসছিল গতবার, মানে প্রথম চ্যাপ্টারের প্রথম 2টা কোশ্চেন তো ছিল হচ্ছে যোগাযোগ থেকে, আবার আরেকটা হচ্ছে কি বায়োমেট্রিক থেকে। তো বুঝতে পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ। বায়োমেট্রিক তোমরা অনেকেই দিয়ে থাকো, যেমন আমার যখন ঢাকা কলেজে ছিল আমরা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিছিলাম। তো তোমাদেরও এখন অনেকে জায়গায় কাজ হইতে পারে, বা ইভেন মোবাইলেও যে তোমরা কি করো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করো, এটা কিন্তু বায়োমেট্রিকের উদাহরণ। তো একটি প্রযুক্তি, বায়োমেট্রিক অবশ্যই একটা প্রযুক্তি। কোনো ব্যক্তির শরীরবৃত্তীয় এবং আচরণগত এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। দিয়ে যদি কি করতে পারে ইউনিকলি অর্থাৎ অদ্বিতীয় ভাবে যদি কাউকে আইডেন্টিফাই করা যায়, তখন ওই সিস্টেমটাকে আমরা কি বলবো, ওই প্রযুক্তিটাকে বলবো হচ্ছে বায়োমেট্রিক। যেমন মানুষের ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা, এইসব বিষয়গুলো থাকে। তো এইটা একটু ক্লিয়ার কনসেপ্ট রাখবা যে বায়োলজিক্যাল এই যে ইউনিকলি আইডেন্টিফাই করবা, এই ডেটা মূলত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শরীরবৃত্তীয় অর্থাৎ গঠনগত, অর্থাৎ একটা মানুষের গঠনগত ভাবে তার ইউনিকনেসটা। দেন হচ্ছে আচরণগত, অর্থাৎ তার বিহেভিয়ারটা কিরকম। তো শরীরগতের মধ্যে এই 5টা জিনিস পড়ে, এই 5টাই মনে রাখবা, ঠিক আছে। ফেস, মানুষের ফেস এক একজনের এক এক রকম হয়। আইরিশ এবং রেটিনা, তো তোমরা একটু বায়োলজির বইটা একটু ঘাইটা, আইরিশ কোথায় থাকে এবং রেটিনা কোথায় থাকে। রেটিনার চোখগুলোকে একদম পিছনে থাকে, আইরিশ হচ্ছে কি লেন্সের আগে থাকে চারপাশে। এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি আইডেন্টিফাই করে রাখবো। দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, দেন হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, এবং হচ্ছে সর্বশেষ ডিএনএ। এই সব কিছু দিয়ে মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, এবং বিভিন্ন প্রেক্ষাপটে, ধরো হচ্ছে একটা ক্রাইম সিন অথবা অথেন্টিকেশন হতে পারে, শনাক্তকরণ হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলো ব্যবহার করি। আরো কিছু আছে, সেটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মানুষের ভয়েস অর্থাৎ কথা বলার যে ধরনটা। দেন হচ্ছে কি তার সিগনেচার, অর্থাৎ একটা মানুষ ধরো এই যে একটা কলম নিল, এই কলম নেওয়ার পর শুরু থেকে তার সাইনটা যাইতে কত সময় লাগছে, সে ভূমির সাথে কতটা অ্যাঙ্গেল ডিভিয়েট করে হচ্ছে হাতটা ধরছে, কেমন প্রেসার দিছে, এই সব কিছু কি করে যায় ডিটেক্ট করে এক একটা মানুষের সাইনকেও কি করা যায় ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। ধ্যান আরেকটা থাকে হচ্ছে টাইপিং কি স্ট্রোক। এটা লেগে একটু কম বুঝো, এটা হচ্ছে সহজ কথা, হচ্ছে ধরো তোমার কিবোর্ড আছে, তুমি টাইপ করবা, তো তুমি একটা বাটন টাইপ করে কতক্ষণ রাখতেছো, দেন একটা বাটন টাইপ করার পর পরবর্তী আরেকটা বাটনে কতক্ষণে যাইতেছে, এই টাইম গুলো মিলাই কি হয় যে তোমাকে ইউনিকলি প্যাটার্ন তৈরি করা যায়, যেটা আসলে কি টাইপিং স্ট্রোকের মধ্যে পড়ে। তোমাদের ওই শীট গুলাতে আছে, একটু ডিটেলস দেখে নিবো।